This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। তিলোত্তমা কাণ্ডে আজ পর্ব 7, যেখানে মোড় ঘোরানো এক্সক্লুসিভ রিপোর্ট দিচ্ছি আমরা টিভি9 বাংলা। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যে তথ্য আমাদের কাছে আজকে আসছে, যে তথ্যের দিকে আমরা নজর রাখছি দিনভর, আপনাদেরকে জানিয়ে রাখি টিভি9 এর হাতে সবচেয়ে বড় মোড় ঘোরানো খবর। সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্তের শরিক চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরাও। টিভি9 এর হাতে চেস্ট মেডিসিনের পিজিটিদের সই করা নথির প্রতিলিপি। দেখাবো আপনাদের ছবিটা। ঘটনার পরদিনই সেমিনার কক্ষ ভাঙার ব্লুপ্রিন্ট তৈরি হয়। স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে চেস্ট মেডিসিনের সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্দীপ ঘোষ। টিভি9 বাংলায় বিস্ফোরক স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক। চেস্ট মেডিসিনে যে ভাঙার যে সিদ্ধান্তটা, সেটা কি জুনিয়র চিকিৎসকরাও জানতেন? ওরাই তো অ্যাপ্লিকেশন দিয়েছিল, আমাদের কাছে কোনো কপি নেই। ওখানে অ্যাপ্লিকেশন কমিটিতে চেস্ট মেডিসিনের যারা জুনিয়র পিজিটি কমিটি করে সই হয়েছিল। সই তো নিশ্চয়ই হয়েছিল, নাহলে কমিটি হবে বলে। এই কমিটিতে কি জুনিয়র চিকিৎসকরাও ছিলেন? চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরা। কমিটিটা কারা গঠন করলো? ওরা নিজেরাই করেছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক। স্বাস্থ্য ভবন কিচ্ছু জানতো না? তাদের মনে প্রশ্নটা জাগলো না যে এটা কি করে সম্ভব হলো? কমিটি আমরা কি করে জানবো? ও নিজে করেছে, আমাদের কাছে তো কোনো কপি দেয়নি। চেস্ট মেডিসিন ভাঙার ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিক্রমে এটা হয়েছে, পুরো ভুল। এই কমিটিটা কে গঠন করলো? কমিটি প্রিন্সিপালই গঠন করেছে। এদেরও মনে হলো না যে এটা? সেটা ওরা বলতে পারবে। তুমি দেখে নাও ওদের চিঠিগুলো, তাহলে ওরা কি কি ভাঙতে হবে সেই লিস্টিংটা ওরা করেছে। সব ওরা করেছে। কিন্তু বড় প্রশ্ন উঠছে, এখানকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা অধ্যক্ষ কমিটি গঠন করলেন, যাদের সেখানে বাছা হলো, তারা চেস্ট মেডিসিনের সেমিনার কক্ষ চত্বর ভাঙার একটা প্ল্যান করলেন, সেটা তো বড় প্রশ্ন উঠছে। তাহলে সেটা তো প্রিন্সিপালই বলতে পারবে, ওটা তো আমাদের কাছে কোনো খবর নেই। বাকিদের ভূমিকা, চেস্ট মেডিসিনের যারা কমিটির যারা সদস্য ছিলেন এই ভাঙার ক্ষেত্রে, তাদের ভূমিকা সে প্রিন্সিপালই জানে। আমাদের তো জানাই নেই যে এটা ভাঙবো, কী করবো আমরা তো জানিই না। যখন জানা হয় তখন ইঞ্জিনিয়ারকে বলে বন্ধ করে দেয়। কমিটির সদস্যরা যারা ছিলেন সেখানে তো চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানের, তৎকালীন বিভাগীয় প্রধানের পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও ছিলেন সেই কমিটির সদস্য। তাদেরও তাহলে সেটা মনে হলো না? সেটা আমি বলতে পারবো না, নিশ্চয়ই মনে হওয়ারই কথা ছিল, ওটা আমি বলতে পারবো। ঠিক আছে। এরপর আরো চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসছে। সংস্কার কাজের সিদ্ধান্তে শরিক হলেও কবে ভাঙা হবে সেটা জানতেন না। কোথায় ভাঙা হবে জানতেন, কিন্তু কবে ভাঙা হবে সেটা জানানো হয়নি। দাবি আরজি করের সেমিনার রুম চত্বরে মেরামতির কাজের অর্ডারে সই করা এক পিজিটি। প্রথম যে কাগজটা, যেটার নিচে শুধুমাত্র ডক্টর অরুণাভ দত্ত চৌধুরীর সই রয়েছে, সেটা 10ই আগস্টের সই করা। আর যে কাগজটাতে তোমাদের সই রয়েছে ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী সহ, সেটা কবে সই করা? সেইটা হচ্ছে 12 তারিখ। কারণ কি 10 তারিখে ওই কাগজটা দেখার পর আমরা যখন ডিপার্টমেন্টাল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানার পর অনেকেই অনেক অবজেকশন দেওয়া হয়, কবে কি কাজ হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন করিনি। যেহেতু আমরা জানি যে আমরা সবাই এখন একটা ইনভেস্টিগেশন, পুরো ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন পারভিউতে আছে, আমরা সেই নিয়েও আমরা কোনোদিনও কোনো কোয়েশ্চেন কাউকে করিনি যে এখানে কোনটা কি কাজ হবে না করবে। তোমাদের জানানো হয়েছিল কি যে কবে থেকে এই কাজটা শুরু হবে? না, এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয়নি। আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে, সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই রুমের এই মডিফিকেশন লাগবে। ভাঙা হবে সেই বিষয়ে কিছু না, এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি। যখন কাজটা শুরু হয় ওই সময় ডিপার্টমেন্টে কেউ ছিল না, কারণ আমরা সবাই প্রোটেস্টে বিভিন্ন কাজে ছিলাম, উপলব্ধি বিভিন্ন জায়গায় আমরা এনগেজ ছিলাম। যেভাবে এক্সিকিউশনটা হয়েছে আমরা সাইন করেছি, আমরা যদি জানতাম যে এইটা এক্ষুনি হবে তাহলে আমরা হয়তো সংশ্লিষ্ট সংস্থা, মানে আমাদের যে উচ্চপদস্থ কষ্ট কি পুলিশ যেখানে ছিলেন মোতায়েন, তাদেরকে কথা বলা, কিংবা হয়তো আমাদের নিজস্ব যে ডক্টরস ফোরাম আছে সেখানেও সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম। যেহেতু এক্সিকিউশনে কোনো কথা হয়নি, সেই সময় আমাদের মাথাতেও এটা আসেনি যে এখনই কাজটা হবে। দেখলেন একজন পিজিটি কি বলছেন? তিনি বলছেন তিনি জানতেনই না কবে ভাঙা হবে। আর এই যখন মেরামতির কাজ হয়, সেমিনার রুম চত্বর যখন মেরামতির কাজ হয়, ভাঙাভাঙি হয়, তার পরপরই অরুণাভ দত্ত চৌধুরী, প্রাক্তন বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিন আরজি করে, তার সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কথোপকথনের একটা বক্তব্য আমরা পেয়েছি। আপনাকে শোনাবো সেই বক্তব্য।
ভাঙাচোরাটা হলো এতে যে কোনো প্রমাণ বা তথ্য লোপাট হয়নি, এর দায়িত্ব আপনি কিভাবে? এই যে ভাঙাচোরা করা হবে কি হবে না, ওনারা সেটা এটার আদেশ একমাত্র অন্য ডিপার্টমেন্ট না, একমাত্র প্রিন্সিপাল এবং এমএসভিপি দেয়। এটার এইচওডি কোনো রোলই নেই। এমএসভিপি ভাই মানে দেয় ইউজুয়ালি এমএসভিপি হবে। হ্যাঁ, তাহলে সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর সেই রায় কি করে বহাল থাকে সেটা আমি কি করে বলবো, সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ভাঙছে। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিশিষ্ট চিকিৎসকরা, তারা কে কি বলেছেন শুনুন। পুলিশ প্রশাসন একজন কি সিভিল ভলেন্টিয়ার নাকি একটা ধরে তারপরে আমাদের কাছে নাটক চালিয়ে যাচ্ছে। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত, বড় লোক গরিব লোক, দরিদ্র বস্তিবাসীগণ প্রত্যেকে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে আমাদের নিয়ে ছেড়ে খেলা হচ্ছে। আজকে আমাদের এইসব একাডেমিরাও কিন্তু আমাদের যা যা কিছু অন্যায় হয়েছে সেই সব অন্যায় কিন্তু আমরা পরিলক্ষণ করেছি যারা আরজি করে কাজ করেছি। যে পোস্টেই থাকুক না কেন সে কিছু বিন্দুমাত্র আঁচ পায়নি আগস্টের 9 তারিখের আগে। আমি কেন কোচি শিশুও বিশ্বাস করবে না। এটা একটা সিম্পল প্রি প্ল্যান্ড অর্গানাইজ ক্রাইম। আজকে সবাইকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে স্পাইন ঠিক রেখে চলতে হয়, বিকজ হি ওয়াজ দ্য হুইসেল ব্লোয়ার অফ দি অর্গানাইজড ক্রাইম দ্যাট ওয়াজ প্রিভেলড ইন দ্য প্রেমিসেস অফ দি আরজি কর। ইউনিভার্সিটি তো একটা টোটাল একটা মানে কি বলবো, এটা যেন টাকা খাওয়ার জন্যই তৈরি হয়েছে ইউনিভার্সিটিটা। ইউনিভার্সিটি কোশ্চেন আউট হচ্ছে, স্টার্ট কোশ্চেন আগের দিন চলে যাচ্ছে, সেই কোশ্চেন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে, কোশ্চেন আউট, কোশ্চেন গুলো অর্গানাইজড ওয়েতে বিক্রি হচ্ছে। টিচারদের, এইচওডিদের, ডিনকে, প্রিন্সিপালকে থ্রেট করা হচ্ছে, যারা পাস করবে না তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়, মানে ওদের সিন্ডিকেটে যারা আছে তাদেরকে যেন পাস করিয়ে দেওয়া হয়। ওখানকার আমি ডায়মন্ড হারবারের প্রিন্সিপাল, ওখানকার এমপি সাহেবের অফিসেও আমি বাই রাইটিংস দিয়েছি এই জিনিসগুলো হচ্ছে। সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন সন্দীপ ঘোষ, আর তাতে সরে চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরা। TV9-এর হাতে সেই নথির প্রতিলিপি। ঘটনার কথা জানতেন না তারা। TV9 বাংলাকে জানালেন আরজি করে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কেন অত্যন্ত দ্রুততার সঙ্গে ঠিক ক্রাইম সিনের পাশেই কেন মেরামতির কাজ, প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। বিষয়টি সিবিআই তদন্তের আওতায় আনার দাবিও তুলেছেন তারা। আমাদের দিক থেকে এই ধরনের কোনো আলোচনা এবং কোনো খবর আমাদের জানা ছিল না। 10 তারিখের যে অর্ডার, সেই অর্ডার আমরা যখন খোঁজ করি, সেই অর্ডারও আজকে আমরা প্রথম দেখতে পেলাম সংবাদ মাধ্যমের কাছে। অতি দ্রুততার সাথে ঠিক যেখানে ক্রাইম সিন তার পাশেই কাজ করতে হবে, এই জায়গাটা অথরিটির দিক থেকে কি এবং কি পরিকল্পিত জায়গা, কেন এটা করা হলো? যে কমিটি তৈরি হয়েছিল এক্স প্রিন্সিপালকে, সন্দীপ ঘোষকে হেডেড করে রিনোভেশন এবং রিকনস্ট্রাকশনের জন্য, শুধু পরিষ্কার তাদেরকে আমাদের দিক থেকে দাবি থাকবে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনা হোক, এনে তাদের কাছ থেকে কেন বা কি উদ্দেশ্যে এই কাজ করা হয়েছিল সেটা জানা হোক, এবং সেখান থেকে সদর্থক যদি এই কোনো ভূমিকা থাকে সেটা রাখা হোক। আমাদের কাছেও কোশ্চেন যে তারা আমাদের কাছে জিনিসটা সম্পূর্ণ অজানা ছিল, আমরা এই প্রথম সংবাদ মাধ্যম থেকে এটা জেনেছি। যদি সেরকম কিছু হয়েই থাকে যেটা নোটিশে তোমরা দেখাচ্ছ, সেটা যদি সেরকম কিছু হয়ে থাকে আমরা অবশ্যই অনুরোধ করব সিবিআইয়ের কাছে যে এটাকে তদন্তের আওতায় আনা হোক। সেখানে যারা যে সদস্যরা তাদের সেই কমিটিতে প্রেজেন্ট ছিল তাদেরকেও সিবিআই তদন্তের আওতায় আনা হোক, এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এটা কেন করা হয়েছিল, কোথায় স্টার্ট করা হয়েছিল, কার নির্দেশে স্টার্ট করা হয়েছিল। হঠাৎ করে চেস্ট মেডিসিনেই কেন আগে থেকে শুরু হলো, এবং যাদের নাম আছে তারাও কি আগে থেকে জানতেন যে এর মধ্যেই আর কি কাজ শুরু হবে, ভাঙাচোরা হবে, তো সেটাও আমাদের জানতে হবে আর কি। এবার এই ঘটনায় স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে, কে কি বলছেন শুনুন। আরও অনেক বেশি সংখ্যক মানুষের সাথে জড়িয়ে যাচ্ছে। সিবিআইয়ের হাতে তদন্তভার গেছে, এটা ঠিক। পুলিশ, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, তারা সমস্ত ধরনের তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছেন। তারপরেও আমরা সিবিআইয়ের প্রতি ভরসা রাখি এবং আমরা আশা রাখি এই যে
পারিপার্শ্বিক যে সমস্ত ঘটনাগুলো সামনে আসছে, এই ঘটনার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে মূল অপরাধীদের কাছে পৌঁছানো যাবে এবং এই যে অপরাধের প্রমাণ লোপাট করবার জন্য যারা ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা যদি শাস্তি না পায় তাহলে কিন্তু এই আন্দোলনও থামবে না। জুনিয়র চিকিৎসকদের মধ্যে এই যে সন্দীপ ঘোষ, সেও তারা নিজস্ব টিম তৈরি করেছিল, তারা নিজস্ব বাহিনী তৈরি করেছে যারা সন্দীপ ঘোষকে রক্ষা করতো। এখানটায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন করতে তাদের উপর হামলা করতো। সেরকম কেউ মোসাহেব থাকতে পারে, সে নিজে যখন দুর্নীতিগ্রস্ত হতে পারে ডাক্তার হয়ে, তখন জুনিয়রদের মধ্যেও কেউ দুর্নীতিগ্রস্ত হতে পারে, সেটাও তদন্ত সাপেক্ষ। তাদেরকেও সিবিআই ডাকুক।